আজ করব লাউ শুক্তো। তার জন্য লাগছে মুগ ডাল। এটা কাঁচা মুগ ডাল আমি ধুয়ে রেখেছি। লাউ কেটে নিয়েছি, উচ্ছে কেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। উচ্ছেটা আমি পরে একটু ভেজে দেবো, যখন ফোড়ন দেবো তখন তার আগে একটু ভেজে তারপরে ডালের মধ্যে দিয়ে দেবো। হ্যাঁ, রান্নাটা বসাই। প্রেশারের মধ্যে বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো লবণ আর হলুদ আর জল, একবারে যতটুকু জল লাগবে একবারে দিয়েছি। এবার একটা ছিটি দিয়ে ভাপটা যতক্ষণ থাকে ততক্ষণ রেখে তারপরে রান্নাটা করব। বসিয়ে দিই। ডাল আর লাউটা দেখো সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমি কড়া বসিয়ে দিয়েছি, উচ্ছেটা ভেজে তারপরে ফোড়ন দেবো। সামান্য একটু ধনের গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো দিলাম ফোড়ন দেওয়ার আগে, তাহলে আর কাঁচা গন্ধটা থাকবে না। সামান্য একটু লবণ দিয়ে উচ্ছেটা একটু ভেজে দেবো। উচ্ছেটা সুন্দর করে লাল লাল করে ভেজে ডালের মধ্যে দিয়ে ফোড়ন দিয়ে দেবো। উচ্ছেটা সাইড করে রেখে আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি। 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, এটা দিয়ে দিলাম একসঙ্গে। আর একটুখানি আদা বাটা দেবো। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে, ফোড়নটা হয়ে গেছে, আমি এবার একটু সামান্য আদা বাটা দেবো। একটু নাড়াচাড়া দিয়ে ডালটা ঢেলে দেবো। ডালটা ঢেলে দিয়েছি আর সামান্য একটু কাঁচা আদা দিয়ে দেবো। এটার সেন্টটা খুব সুন্দর আসবে। আর নামানোর আগে একটু ঘি দিয়ে নামিয়ে দেবো আর একটু মিষ্টি দেবো। আমার লাউ শুক্তো হয়ে গেছে। এবার একটু ঘি দেবো। বন্ধুরা, এই ঘিটা তো আমার হাতে বানানো, বাড়িতে আমি ঘরে তৈরি করেছি দুধের সর দিয়ে। একটু ঘি দিলাম। এইবার একটু মিষ্টিও দিয়েছি। এবার নামিয়ে দেবো। যা সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা, কি বলবো, একবার বানিয়ে খেয়ে দেখবেন।